ভাই আজকে তো আমাদের 12ই ফেব্রুয়ারি আমাদের উৎসব মুখর একটা নির্বাচন অনুষ্ঠিত হইতেছে। তো এই নির্বাচনে এসে আপনার ভোট দিয়ে বা বিগত আমার জানা মতো বিগত 18 বছর বা 17 বছর 18 বছরের ভিতরে আপনি কখনো ভোট দিতে পারেন নাই। তো এই বিগত 17-18 বছরের ভিতরে এখন আইসা আপনার ভোট কেন্দ্রে আইসা কিরকম লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে যে ভোট কেন্দ্রে সুন্দর মতন শান্তিপূর্ণভাবে ভোট হইতেছে, যার যার ভোট শেষে দিতেছে। তো কোনো হাইহামদাম নাই বা কোনো গ্যাঞ্জামও নাই, সবার ভোট সবাই যার যার অধিকার মতো ভোট দিতেছে, কোনো সমস্যা দেখতেছি না এবং কারো কোনো উপরে কোনো ঝামেলাও দেখতেছি না, সুন্দরভাবে ভোট হইতেছে। তো যারা এখনো অনেক লোক বাকি আছে জানবো, তো আমি এখনো দেই নাই, তো আমিও দিমু আশা আছে। তো আমিও একটু পরে যখন একটু ঝামেলাটা কমবো তখন আমি আশা আছি আমিও ভোট দিব। তো যাই হোক, যারা আছে যারা এখনো ভোট দিতেছে সবাই শান্তিপূর্ণভাবে দিতে পারবে। তো 5টা পর্যন্ত সবাই দিতে পারবে, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আজকে ভোট কেন্দ্রে এসে আপনার অনুভূতিটা কি? আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো লাগছে, কারণ ভাই ব্রাদার সবাই এলাকাবাসী এবং আমাদের 4 নং 5 নং ওয়ার্ডের সকল জনগণ আসছে ভোট দিতে। তাদের সাথে আমার অনেকটাই ভালো লাগছে যে এভাবে আনন্দ উল্লাসে সবাই ভোট দিতে পারছে। তো আশা করি আমিও পারবো এবং যারা আছে আশেপাশে যারা সবাই ভোট দিতে পারবো ইনশাল্লাহ। তো এই বিগত 17-18 বছর পর আমরা তো কখনো ভোট দিতে পারি নাই, এখন ভোট দিতে আসছি। তো আপনার কার পাল্লাটা ভারী দেখতেছেন, মানে কে মানে পাশ করবে বা কি? এটা বলা যাবে না, কারণ এটা বলা যাবে না, কারণ কি দেখা গেছে ধানের শীষ এবং দাড়িপাল্লা দুইটাই দেখা গেছে হুবহু চলতেছে। তারপরেও দেখতেছি যে বলে এটা ভোট গণনার শেষে বলা যাইব যে কে বিজয় হয় এবং কে বিজয় কে করে আর কি। এটা ভোট গণনার শেষে বোঝা যাবে, এখন বলা যাবে না যে কে হইতে পারবো কি না হইতে পারবে, এটা এখন বলা যাবে না। এটা কিন্তু ভোট গণনার শেষে আমরা সবাই শুনতে পারবো যে কে বিজয় হয়েছে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। ঠিক আছে ভাই।